ঋষিকেশ গীতা ভবনে থাকার প্ল্যান করছেন তাহলে এই কয়েকটি কথা অবশ্যই জেনে নিন, না হলে ওখানে গিয়ে সমস্যায় পড়তে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লোর ভেঞ্চার। সবার আগে বলি রুম রেন্টের কথা। এখানে বেসিক রুম কম করে এখন 500 টাকা থেকে শুরু। তবে হ্যাঁ, এখানে কিছু ফ্রি রুমও আছে, তবে তার সংখ্যা খুবই কম। সেগুলো পাওয়ার জন্য আপনার ভাগ্য খুবই ভালো হতে হবে, তাই 500 টাকা বাজেট নিয়েই আসবেন। মনে রাখবেন, এখানে কোনো অনলাইন বুকিং হয় না। বুকিং নিয়ে কোনো তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এটি গীতা ভবনের কার্যালয়ের নাম্বার। কিন্তু মনে রাখবেন, নিজে 100% শিওর না হয়ে কাউকে টাকা পাঠাবেন না। বুকিং এখানে কাউন্টার থেকেই একমাত্র হয়, কোনো অনলাইন বুকিং গীতা ভবনের হয় না। এখানে বুকিংয়ের সিস্টেম প্রথম আসুন প্রথম পাবেন এরকমভাবে চলে। এখানে আপনাকে 8টা থেকে 12টার মধ্যে আমি বলবো কার্যালয়ে চলে আসুন, গীতা ভবনের মেইন কার্যালয় যেখান থেকে বুকিং হয় সেখানে লাইনে দাঁড়িয়ে পড়ুন। তারপরে আপনারা রুম বুক হলে তারপরেই আপনারা রুম দেখতে পাবেন। এখানে রুম আগে থেকে দেখে বুকিং করতে পারবেন না। এনাদের 3টে ব্লক আছে, মানে 3টে সেকশন আছে আলাদা আলাদা। তো সেখানের মধ্যে র্যান্ডমলি আপনাদের রুম সিলেক্ট হবে। তাই বলে এই নয় যে রুম খারাপ, অন্য জায়গায় সব জায়গায় রুম প্রায় সেম। প্রত্যেকটি রুমই খুবই সুপরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। আপনাদের রুমের সাথে কিচেনও থাকবে, আপনারা চাইলে সেখানে রান্না করেও খেতে পারেন। রান্না করার জন্য গ্যাস, বাসনপত্র সব কিছুর ফেসিলিটি আপনারা গীতা ভবন থেকেই পেয়ে যাবেন। তবে হ্যাঁ, নিরামিষ খাবার অবশ্যই আমি সেখানে করতে পারবেন না। বেসিক রুমে গিজারের ফেসিলিটি থাকে না, তবে শীতকালে সকালে 10 বা 20 টাকার বিনিময়ে আপনারা স্নান করার জন্য বালতি ভর্তি গরম জল পেয়ে যাবেন। সব থেকে জরুরি পয়েন্ট, আপনি যদি একা বা সোলো ট্রাভেলার হন তবে জেনে রাখুন এখানে একলা মানুষকে কোনো রকম রুম দেওয়া হয় না। ম্যানেজমেন্ট হয়তো সরাসরি আপনাকে বলবে না, বলবে রুম খালি নেই। তবে হ্যাঁ, এখানে ফ্যামিলিকেই প্রথম প্রায়োরিটিতে রাখা হয়। আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাইছেন তারা অবশ্যই এখানে ট্রাই করবেন। এখানের বাতাবরণ, এখানের মহল, এখানের প্রকৃতি আপনাদের মুগ্ধ করে দেবে, একদম মনকে শান্ত করে দেবে। যেহেতু গীতা ভবন একটি ধার্মিক জায়গা, তাই এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনও আছে, যেগুলি হলো এখানে থাকলে আপনাকে সকালে সৎসঙ্গ বা প্রবচনে অংশ নিতে হবে, সেটা প্রায় বাধ্যতামূলক। আর এখানে রাত্রি 9:30 9টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়, তাই তার আগেই আশ্রমে ফিরে আসতে হবে। মনে রাখবেন, এটা কোনো হোটেল নয়, এটা আশ্রম, তাই আশ্রমের নিয়মগুলি মেনে চলাই ভালো। এবং গীতা ভবনের ঠিক সামনেই একটি ঘাট রয়েছে। এখানে স্নান করার সময় আপনারা সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন না, মা গঙ্গার পবিত্রতা বজায় রাখুন। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে চেক আউটের পর আপনারা ব্যাগ রাখার জন্য একটি ক্লক রুমও পেয়ে যাবেন। যার সবথেকে বড় সুবিধা হলো, আপনাদের ট্রেন যদি রাত্রে থাকে আর আপনাদের চেক আউট সকালবেলা হয়ে গেছে, তাহলে আপনি সারা ঋষিকেশ আপনার ব্যাগটা নিয়ে ঘুরবেন না। আপনাদের ব্যাগ সেফ একটি জায়গায় রাখা থাকবে। এই ছিল গীতা ভবনে থাকার সম্পূর্ণ তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এরকম ট্রাভেল গাইড পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনের মতো টাটা।